হোলি উৎসব বা দোল উৎসব হলো রং খেলার একটি হিন্দুদের প্রধান আনন্দের উৎসব। এই উৎসবে ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষেরা পর্যন্ত অংশগ্রহণ করে থাকে। এই উৎসব বসন্তকালে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে মানা হয়। এই উৎসব প্রাচীন কাল থেকে অর্থাৎ সত্যযুগ থেকেই পৃথিবীতে হয়ে আসছে। এই হোলি উৎসব কেন করা হয় সেই প্রসঙ্গ নিয়ে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় খুব ভালো আছেন। আজ আমি হোলির বা রঙের দোল উৎসব কেন এবং কিভাবে হয়েছিল সেই প্রসঙ্গ নিয়ে এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হোলির মহত্বপূর্ণ হিস্সা হলো হোলিকার দহন। এটি ফাল্গুন মাসের পূর্ণিমাতে মানা হয়ে থাকে। এর পরের দিন রঙের উৎসব হয়। কোথাও কোথাও হিন্দু উৎসবে খারাপ অবস্থাকে হারিয়ে ভালোর অবস্থার জিতের প্রতীক বলে মানা হয়। সমস্ত নারী পুরুষ ছোট থেকে বয়স্ক মানুষেরা হোলির উৎসব একসঙ্গে মিলিত হয়ে মানায়। এর আগের দিন মুখ্য হোলির প্রথা মানা হয়, যেটাকে হোলিকার দহন বলা হয়। এতে সকালবেলায় গিয়ে লোকজনরা পুজো করে আর রাত্রিবেলায় হোলিকার ওইখানে দহন করা হয় ধুমধাম করে। প্রত্যেক উৎসবের একটা কাহিনী রয়েছে, সেটা ধার্মিক মান্যতার উপর আধারিত। তাই হোলির ও এক কাহিনী আছে। এর কাহিনী হলো, সত্যযুগে এক দৈত্যরাজ হিরণ্যকশ্যপু আর ওর পুত্র ভক্ত প্রহ্লাদের ঘটনা সম্পর্কে জুড়ে আছে। মহর্ষি কশ্যপের পত্নী প্রজাপতি রাজা দক্ষের পুত্রী দিতির গর্ভ থেকে দুটো মহান বালকের জন্ম হয়েছিল। বড় বালকের নাম হিরণ্যকশ্যপ আর ছোট বালকের নাম হিরণ্যক ছিল। দুজনেই মহাবলশালী, মহাপরাক্রমী আর আত্মবলসম্পন্ন ছিল। দুজনেই দেবতাদের পরাজিত করে স্বর্গতে অধিকার করে নিয়েছিল। একদিন যখন হিরণ্যাক্ষ পৃথিবীকে ক্ষীরসাগরের তলায় পাতালে লুকিয়ে দিয়েছিল, তখন ভগবান শ্রী বিষ্ণু বরাহ অবতার নিয়ে হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে রক্ষা করেছিলেন। আপন প্রিয় ভাই হিরণ্যাক্ষের মৃত্যুতে দুঃখী হয়ে হিরণ্যকশ্যপ মহেন্দ্রজল পর্বতে চলে গিয়েছিল, কারণ ভগবান বিষ্ণু দ্বারা আপন ভাইয়ের বধের বদলা নেওয়ার জন্যে ব্রহ্মদেবের ঘোর তপস্যা করতে লাগে। তখনই সেই সময় দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতা মিলে হিরণ্যকশ্যপের রাজ্য স্বর্গতে আক্রমণ করে দিয়েছিল আর অন্যান্য দৈত্যদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিল। দৈত্যরা ওই যুদ্ধে পরাজিত হয়ে পাতাল লোকে চলে যায়। তখন দেবরাজ ইন্দ্র হিরণ্যকশ্যপের পত্নী কয়াধুকে রাজবন্দী করে দিয়েছিলেন। তখন কয়াধু গর্ভবতী ছিলেন। সেই কারণে কয়াধু দেবরাজকে অনুনয় বিনয় করে বললেন, আমায় ছেড়ে দিন দেবরাজ ইন্দ্র। কিন্তু দেবরাজ ইন্দ্র বলেন, আমি দৈত্যের পত্নীকে এখানে ছেড়ে দিতে পারবো না, কারণ এখানে সমস্ত দেবতাদের জন্যে হানিকারক। দেবরাজ ইন্দ্র কয়াধুকে বন্দি করে অন্যত্র নিয়ে যেতে থাকেন। তখন রাস্তায় দেবর্ষি নারদের সাথে মুখোমুখি হয়ে যান। কয়াধু নারদকে দেখে বলেন, আমায় বাঁচাও, আমায় রক্ষা করুন। তখন দেবর্ষি বলেন, দেবরাজ ইন্দ্র, দৈত্যরাজের পত্নী কয়াধুকে কোথায় নিয়ে যাচ্ছেন? দেবরাজ ইন্দ্র বলেন, এর গর্ভতে হিরণ্যকশ্যপের অংশ আছে। যদিও বাঁচে তাহলে আরও এক দৈত্যের জন্ম নিয়ে নেবে। আমি এই রকম কখনো হতে দেব না। তখন নারদ শুনে বলেন, না দেবরাজ ইন্দ্র, কয়াধুর গর্ভতে যে শিশু আছে সে আগামী দিনে ভগবান
শ্রী বিষ্ণুর পরম ভক্ত হবে, একে মেরে ফেলা আপনার শক্তির বাইরে। অতএব কয়াধুকে ছেড়ে দিন। নারদের কথার সম্মানে দেবরাজ ইন্দ্র কয়াধুকে ছেড়ে দেন আর স্বর্গে ফিরে যান। তারপর দেবর্ষি নারদ কয়াধুকে নিয়ে নিজের আশ্রমে আসেন আর বলেন, মেয়ে, তুমি এখানে আরামে থাকো যতক্ষণ না তোমার পতিদেব হিরণ্যকশ্যপ তপস্যা পূর্ণ না করে ফিরে আসে। তুমি এই আশ্রমে ততদিন থাকবে। তখন কয়াধু বলেন, হে দেবর্ষি নারদ, আপনি আমায় আর আমার ভাবী সন্তানের রক্ষা করেছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কয়াধু দেবর্ষির সুন্দর প্রবচনের লাভ নিয়ে সুখে থাকতে লাগেন ওই আশ্রমে। আর সেই কারণে কয়াধুর গর্ভে শিশুরও গভীর প্রভাব পড়ে। ভগবান বিষ্ণুর নামের জপ কয়াধু আর ওর ভাবী সন্তানের কানে সর্বদা পড়তে থাকে। ধীরে ধীরে সময় কেটে যায় আর কয়াধু এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, যার নাম প্রহ্লাদ রাখা হয়েছিল। এদিকে হিরণ্যকশ্যপের ঘোর তপস্যা পূর্ণ হয়ে গিয়েছিল আর ব্রহ্মার বরদান পাওয়ার পরে হিরণ্যকশ্যপের প্রচণ্ড অহংকার হয়ে যায় আর তখন ও তিন লোকে অত্যাচার শুরু করে দেয়। কিছুদিন পরে কয়াধু প্রহ্লাদকে নিয়ে রাজমহলে ফিরে আসেন। ভক্ত প্রহ্লাদ যখন শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পাঠশালায় যায়, তখন ওখানেও শ্রীহরির নাম জপ করতেই থাকে। যখন এই কথা হিরণ্যকশ্যপ জানতে পারে, তখনও ক্রোধান্বিত হয়ে যায় আর বলে, সেনাদের, প্রহ্লাদ বড় দুরাত্মা, শ্রীহরি বিষ্ণু নাম জপ করে সর্বদাই। একে এখনই হত্যা করো। প্রহ্লাদের বেঁচে থাকতে কোনো লাভ হবে না, কারণ এ শত্রুপ্রেমী, নিজেদের কুল বংশ সব নাশ করে দেবে। কয়াধু তখন দুঃখী হয়ে বলে, না না স্বামী, এরকম করবেন না। আমার আদরের লাল, আমার বালককে ছেড়ে দিন। এ আপনার পুত্র। সৈনিকরা ভক্ত প্রহ্লাদকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সেনাদের সমস্ত রকমের চেষ্টা শ্রীহরির কৃপায় অসফল হয়ে যায়। কারণ ভক্ত প্রহ্লাদ সর্বদাই শ্রীহরি বিষ্ণুর জপ করতে থাকে আর সমস্ত বিপদ থেকে বেঁচে যায়। হিরণ্যকশ্যপ ভক্ত প্রহ্লাদকে হাত পা বেঁধে গভীর সমুদ্রের মধ্যে ফেলে দিতে বলেন আর বিশালয় সাপের দিয়ে দংশন করা এবং উচ্চ পর্বত শিখর থেকে ফেলেও দেওয়া হয়। কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে ভক্ত প্রহ্লাদের কিছুই হয়নি। বিষযুক্ত খাবার খেয়েও ভক্ত প্রহ্লাদের কোনো কিছুই হয়নি। প্রহ্লাদকে মারার জন্যে সমস্ত প্রকারের চেষ্টা বিফল হয়ে যায় হিরণ্যকশ্যপের। একদিন হিরণ্যকশ্যপ এইসব কারণে চিন্তায় ডুবেছিল। তখন হিরণ্যকশ্যপের বোন কাছে এসে বলে, দাদা, আমি এত বলশালী রাজাকে এইরকম চিন্তায় ডুবে থাকা অবস্থায় দেখে থাকতে পারি না। আপনার সমস্ত চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্যে আমি আপনার কাছে এসেছি প্রস্তাব নিয়ে। তখন হিরণ্যকশ্যপ শুনে বলে, কীরকম প্রস্তাব বোন হোলিকা? আমার তো সব থেকে বড় চিন্তা ওই বিষ্ণু ভক্ত প্রহ্লাদের জন্য। আমার তো কেবল ইচ্ছা ওকে মৃত্যুদণ্ড দেওয়ার, তারপরে আমার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। তখন হোলিকা বলে, হ্যাঁ দাদা, আমার কাছে একটা রাস্তা আছে, যার দ্বারা আপনি প্রহ্লাদকে মেরে ফেলতে পারবেন। দাদা, আপনি তো জানেন আমাকে ভগবান ব্রহ্মা বরদান দিয়েছিলেন যে অগ্নি আমার কিছুই ক্ষতি করতে পারবে না। আমি যদি প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে কোলে নিয়ে বসে যাই, অর্থাৎ সৈনিকদের সাহায্যে একটা বড় জায়গাতে চিতা জ্বালানো যায়, আর আমি প্রহ্লাদকে আমার কোলে নিয়ে বসে পড়ব আর ওকে ধরে রাখব, যাতে না ও অগ্নি থেকে পালিয়ে যেতে পারে।
আর ওই চিতায় জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। ওইভাবে প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর আপনার পথের কাঁটা দূর হয়ে যাবে। এই বলে হোলিকা অট্টহাসি হাসতে থাকে। এই কথা শুনে তখন হিরণ্যকশ্যপ বলে, অতি উত্তম বনু হোলিকা, আমি সৈনিকদের আদেশ দিচ্ছি যে প্রহ্লাদের জন্য একটা অনেক বড় চিতা তৈরি করতে। এরপর হিরণ্যকশ্যপ সৈনিকদের আদেশ দিয়ে দেয়। কিছু সময় বাদে এক জায়গায় বিশাল ঘাস, শুকনো কাঠ, পাতা দিয়ে এক চিতা বানিয়ে দেয়। তারপরে চিতার মাঝখানে হোলিকা প্রহ্লাদকে নিজের কোলে নিয়ে বসে পড়ে। এরপর হিরণ্যকশ্যপের আদেশ অনুসারে ওই চিতাতে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগতেই ভক্ত প্রহ্লাদ আগের মতোই সর্বক্ষণ ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকে। যেই যেই আগুন ওদের কাছে পৌঁছাতে থাকে সেই রকম হোলিকা তপ্ত হওয়ার অনুভব করতে থাকে। হোলিকা আশ্চর্য হয়ে যায় যে এর আগে তো কখনো অগ্নিতে তাপের অনুভব হয়নি, মানে অগ্নিকাণ্ড কখনো হোলিকাকে দহন করতে পারেনি। এবার চিতার অগ্নি ওদের কাছে পৌঁছে গিয়েছিল আর হোলিকার শরীর জ্বলতে শুরু করে অগ্নিতে। আর ভক্ত প্রহ্লাদ ওই অগ্নিতেও নিশ্চিত হয়ে বসেছিল এবং ভগবান বিষ্ণুর নামের জপ করছিল। হোলিকা এই দেখে খুব রেগে যায় আর চিৎকার করে ভগবান ব্রহ্মার দেওয়া বরদানকে মিথ্যা বলতে থাকে আর বলতে থাকে, ছল, আমার সাথে ছল করেছেন ভগবান ব্রহ্মদেব। ব্রহ্মদেবের বরদান মিথ্যা, আমায় কেউ বাঁচাও। হোলিকার কথা শুনে ভগবান ব্রহ্মদেব প্রকট হয়ে বললেন হোলিকাকে, তুমি অবশ্যই ভুলে গেছ যে আমি তোমায় বরদান দেওয়ার সময় বলেছিলাম যে আমার বরদান তখন প্রভাবিত হবে যখন তুমি এই বরদানকে স্বয়ংকে রক্ষা করতে বা অন্যজনের ভালো করার জন্যে উপয়োগ করবে। কিন্তু তোমার হাতে এই বরদানের দুরুপয়োগ হয়েছে। তুমি এই বরদানের দ্বারা নির্দোষ বালককে হত্যা করার দুঃসাহস করেছ। এই কারণে তোমায় নিজের দুষ্কর্মের ফল প্রাপ্ত হয়েছে। এই বলে ভগবান ব্রহ্মদেব অন্তর্ধান হয়ে গেলেন ওখান থেকে। আর ওই অগ্নি বিশাল ভয়ঙ্কর ছিল। হোলিকা ওই অগ্নি থেকে আর বেরোতে পারেনি। প্রহ্লাদের রক্ষা তো স্বয়ং নারায়ণ করছিলেন, এই জন্যে ওর কিছুই হয়নি। বাইরে থাকা রাজা আর সমস্ত সৈনিকরা হোলিকার চিৎকার শুনছিল। কেউ হোলিকাকে বাঁচাতেই পারেনি। দেখতে দেখতে হোলিকার শরীর ওই অগ্নিতে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায় আর ভক্ত প্রহ্লাদ সকুশল চিতার বাইরে চলে আসে। সেই জন্যে ওই দিন হোলিকার দহন বলে মানা হয়ে থাকে। আর পরের দিন রঙের উৎসব হোলি হয়। হোলিকা অগ্নিতে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। হোলিকাকে অগ্নিতে জ্বলে পুড়ে ছাই হতে দেখে হিরণ্যকশ্যপ খুব রেগে যায় আর বলে সৈনিকদের, আমার সামনে ধরে নিয়ে আসো প্রহ্লাদকে। প্রহ্লাদ তখন এসে বলে, প্রণাম পিতাশ্রী, জয় শ্রীহরি। তখন হিরণ্যকশ্যপ বলে, দুষ্টু, তুই নির্লজ্জ পাপী, আমার সামনে দাঁড়িয়ে তুই ওই হরির নাম নিচ্ছিস, যার শক্তিতে তুই উল্টো পাল্টা কথা বলিস। তোর ওই ঈশ্বর কোথায় আছে? তখন ভক্ত প্রহ্লাদ বলে, পিতাশ্রী, শ্রীহরি তো সব জায়গাতেই আছেন। ভক্ত প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশ্যপ বলল, ও সব জায়গাতেই রয়েছে তো এই রাজমহলেও আছে? প্রহ্লাদ বলল, আগে হ্যাঁ পিতাশ্রী, এই মহলেও আছেন। হিরণ্যকশ্যপ তখন বলল, ও যদি এখানে থাকে তাহলে আমায় কেন এই থামটাই দেখা দিচ্ছে না? তোর বিষ্ণু কি এই থামটাতেও আছে? তখন ভক্ত প্রহ্লাদ বলে, আগে হ্যাঁ পিতাশ্রী, আমায় তো আমার প্রভু শ্রীহরি এই থামটাতেও দেখা দিচ্ছেন। তখন হিরণ্যকশ্যপ বলল,
আমি এই বিষ্ণু ভক্তকে এই থামে বেঁধে রাখছি, দেখি তোর শ্রীহরি কী করে বাঁচাতে আসে। তখন কয়াধু দৌড়ে এসে হিরণ্যকশ্যপের কাছে আকুতি মিনতি করতে থাকে। তখন কয়াধু বলে, স্বামী, এ বালক, একে মারবেন না। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার পুত্রকে আপনি ছেড়ে দিন। কয়াধুর কথা শুনে হিরণ্যকশ্যপ বলল, না, একদম না, আমি একে ছাড়তে পারবো না। যদি এর হরি বিষ্ণু একে বাঁচাতে চায় তাহলে এই থাম থেকে বাইরে আসবে। তখন প্রহ্লাদ চোখ বন্ধ করে জয় শ্রীহরি নাম জপ করতে থাকে। আর রাগের চোটে হিরণ্যকশ্যপ নিজেকে সামলাতে পারেনি, প্রচণ্ড জোরে গদা দিয়ে ওই থামে আঘাত করে। আর তখনই থামটা থেকে ভেঙে এক বিচিত্র ধরনের রূপে শ্রীহরি নারায়ণ বেরিয়ে আসেন। বিচিত্র রূপ বলতে যার অর্ধেক শরীর সিংহের আর অর্ধেক শরীর মানুষের ছিল। এই দেখে প্রহ্লাদ সমেত রাজমহলের সবাই ঘাবড়ে যায়। এটাই শ্রীহরি বিষ্ণুর নরসিংহ অবতার ছিল। ওনার রূপ ভীষণ ভয়ঙ্কর ছিল, তপ্ত আগুনের মতো চোখ, আর ওনার দাড়ি বিকরাল ছিল আর ভয়ঙ্কর স্বরে আওয়াজ করছিল। ওনার নিকটে যাওয়ার সাহস কারুর ছিল না। এই দেখে হিরণ্যকশ্যপু হাতে গদা নিয়ে ভগবানের নরসিংহের সাথে যুদ্ধ করতে যায়। বেশ কিছু সময় যুদ্ধ হবার পর হিরণ্যকশ্যপুকে এক ঝপাটে দুই হাতে চেপে ধরে রাজসভার চৌকাঠে নিয়ে গিয়ে নিজের জাঙ্ঘের উপরে ফেলে আর বললেন, হে হিরণ্যকশ্যপ, ব্রহ্মদেবের বরদানের সম্মান করে আমি তোকে বধ করছি, না দিনে না রাত্রিতে। এখন সন্ধেবেলা গোধূলি লগ্নে, না ঘরের ভিতরে না ঘরের বাইরে, আমি তোকে চৌকাঠে মারছি। না মনুষ্য আর না পশু, অর্থাৎ আমার অর্ধেক শরীর মনুষ্য আর অর্ধেক শরীর পশুর। আমি তোকে কোনো অস্ত্রশস্ত্র দিয়ে বধ তোকে করছি না, আমার নখ দিয়ে আমি তোকে হত্যা করতে যাচ্ছি। এই বলেই ভগবান নরসিংহ নিজের নখ দিয়ে হিরণ্যকশ্যপুকে বুক চিরে দিয়ে ওকে ভূমিতে আছাড় মেরে ফেলে দেন। আর ওই রাজমহলে উপস্থিত অন্য অসুর দৈত্যদেরও মেরে ফেলেন। ভগবান নরসিংহের ক্রোধ বেড়েই যাচ্ছিল। আর ভগবান নরসিংহ হিরণ্যকশ্যপ তারপর ভগবান নরসিংহ হিরণ্যকশ্যপের রাজ সিংহাসনে বিরাজমান হয়েছিলেন। ওনার ক্রোধপূর্ণ মুখাগ্নি দেখে কারুর সাহস হয়নি যে ওনার কাছে যাবে। ওনাকে প্রসন্ন করার সাহস কারুর হচ্ছিল না। দেবতাদের নিবেদনের আগ্রহে মাতা লক্ষ্মী ওনার নিকটে আসেন। আর ভগবানের উগ্র রূপকে দেখে মা লক্ষ্মী ভয়ে ভীত হয়ে যান। তখন ব্রহ্মদেব প্রহ্লাদকে বলেন, পুত্র প্রহ্লাদ, তুমি একমাত্র ভগবান নরসিংহকে শান্ত করতে পারবে। তুমি যাও ওনার সমীপে। প্রহ্লাদ তখন ভগবান নরসিংহের সমীপে গিয়ে জোর হাত করে ভগবান নরসিংহের পায়ের কাছে বসে নরসিংহের ক্রোধকে শান্ত করে। তারপরে ভগবান নরসিংহ ভক্ত প্রহ্লাদকে খুব আদর যত্ন এবং ভালোবাসতে থাকেন। আর ভক্ত প্রহ্লাদের অনুরোধে ভগবান নরসিংহ থেকে ভগবানের আসল রূপে অর্থাৎ ভগবান বিষ্ণু রূপে আসীন হলেন আর ভক্ত প্রহ্লাদকে আশীর্বাদ প্রদান করে অন্তর্ধান হয়ে গেলেন। তো বন্ধুরা, হোলি বা দোল উৎসব কেন হয়েছিল সবাই জানতে পারলেন। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রী হরি বিষ্ণু, হ্যাপি হোলি। আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে হোলি উৎসব করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।